আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি আব্দুর রহিম পদ্ম এবং পদ্ম রেন্টেকার থেকে বলছি। দীর্ঘদিন প্রবাসে থেকে আসছি দেশে। একটা গাড়ি নিলাম, রেন্টেকারে চালাবো। ওইখানেও প্রায় 16-17 বছর ছিলাম, প্রবাস করলাম, সব ঠিক আছে। আমি বাইরে দেখেছি, বাইরে বলতে আমি সৌদির কথাই বলি, সৌদি নাগরিকেরা যদি তাদের গাড়ি দিয়ে ব্যক্তিগত কোনো ট্রিপ মারে, সেক্ষেত্রে সার্জন বা পুলিশ কখনো তাদেরকে হয়রানি করে না। কিন্তু আমার সোনার বাংলাদেশে প্রতিনিয়ত আমরা হয়রানি হচ্ছি। আমি সার্জন সাহেবকে জিজ্ঞেস করলাম, যেটা আমার ব্যক্তিগত গাড়ি, আমার নিজের নামে গাড়ি, এখন সময়ের সময় উবার মারতে হয়, আবার সময়ের সময় আপনার রেন্টেকারে গাড়ি চালাইতে হয়। এটা তো আমার নিজস্ব গাড়ি, আমার একটা ইনকামের প্রয়োজন আছে। আমি একজন প্রবাসী, বা এখন দেশে এসে কী করব? তো উনি আমাকে বললেন যে মহামান্য হাইকোর্ট আপনাদেরকে এই অনুমতি দেয় নাই। তাহলে উবার ফাটাও কিভাবে দিছে? প্রশ্নটা আমার ছিল। বললো সেটা দিছে, তবে এটা দেয় নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা ব্যবসা করে তাদের জন্য ঠিক আছে, তারা সরকার অনুমতি নিতে হবে যে রেন্টেকারে চালাইতে হলে লাইসেন্স করা লাগবে, ট্রেড লাইসেন্স, তারপর আরও বিভিন্ন ঝামেলা আছে। এখন আমাদের বেলায় কেন? আমার তো নিজের নামেরই গাড়ি, আমার ব্যক্তিগত একটাই গাড়ি, আমার সম্পদ বলতে এটাই। আমি টিন সার্টিফিকেট এবং ট্যাক্স টোকেন, ইনকাম ট্যাক্স যা দিচ্ছি সবই আমি এই গাড়ির দিচ্ছি। আমি অবৈধ না, এবং আমার লাইসেন্স আছে। আমার 17 বছর প্রবাস, সেখানের লাইসেন্স, দেশের লাইসেন্স সবই আছে। এই নিয়ে আমার অভিযোগ আছে সরকার এবং মহামান্য হাইকোর্ট জজ সাহেবের কাছে, যে আমাদের কেন, আমরা একটা গাড়ির মালিক, আমার তো 4-5টা গাড়ি নেই, একটাই মাত্র গাড়ি। তাহলে আমরা যারা দীর্ঘদিন প্রবাসে থেকে এসে আমরা কি করব? দেশে এসে একটা গাড়ি তো চালাইতে হবে। আমাদেরকে না হয় অনুমতি নাই দেন, কিন্তু সুযোগটা তো দিতে হবে, যে আমরা তো রুজি করতে হবে, যে ইনকাম করতে হবে। আমরা তো এটা ছাড়া আর কিছু জানি না। এবং আমাদের গভর্নমেন্ট আমাদেরকে কখনোই কোনো সুবিধা দিচ্ছে না। এটা বাংলাদেশ, এটা আমাদেরকে কখনো ওনারা সুবিধা দিচ্ছে না। তো সবার কাছে আমার এটাই জানার ইচ্ছে, যারা আমার ভিডিওটা দেখবেন, যিনি মহামান্য সার্জন সাহেব এবং ট্রাফিক যারা আছেন, হ্যাঁ, ওনারা একটু বিচার বিচক্ষণ করবেন। যাদের নিজের নামে গাড়ি, নিজের ড্রাইভ করে, সেলফ ড্রাইভ করে, নিজে 2 টাকা রুজি করার জন্যই করছেন। আমার কাগজপত্র সব আপ টু ডেট, কিন্তু ওনারা দেখার সাথে সাথে বলে আপনি যাত্রী উঠেছেন কেন? আরে ভাই, আপনি আমার গেট আপ দেখে বুঝতে পারেন না আমি একজন ড্রাইভার নিয়ে চলার মতো অ্যাবিলিটি আছে? আমি একজন ড্রাইভার। আমি কি করব? আমি গাড়িটা নিছি তো, সরকারকে ট্যাক্স দিচ্ছি, প্রতি বছর ইনকাম ট্যাক্স দিচ্ছি, তারপরে আপনার যা যা প্রয়োজন আমি সব দিচ্ছি। তাহলে আমাদেরকে কেন হয়রানি করা হবে? একটা সুযোগ তো বিভিন্ন দেশে এই সুযোগটা আছে তাদের দেশের নাগরিকদের জন্য। যারা ফরেনার থাকে তাদের জন্য নিয়মকানুন আছে, তাদের লাইসেন্স লাগবে, তাদের অনুমতি লাগবে, তারা ট্যাক্সি চালাইতে হবে। কিন্তু আমার দেশে তো এই নিয়মটা চলে না রে ভাই। কেন যে আপনারা আমাদেরকে এত হয়রানি করেন? এবং সেক্ষেত্রে ওনারা আজ পর্যন্ত কখনো মামলা দেয় নাই। হ্যাঁ, মামলা দিচ্ছি 15,000 টাকা মামলা দেবো, 12,000 টাকা মামলা দেবো, লাস্ট ক্ষমা টমা চাইয়া বলে রেকার বিল করে দিই। রেকার বিল 1,500 টাকা, 2,000 টাকা, 2,500 টাকা। কিন্তু দিন শেষে দেখা গেছে আমি স্পষ্টবাদী ভাই, সেখানে আমার জেল হইতে পারে, ফাঁসি হইতে পারে। তো সেক্ষেত্রে আমি বলতেছি, আপনারা 1,000-1,200 টাকা নিয়ে সেটা আইন কীভাবে সংবোধন করেন? তারপর মাল্টিজ যে সিস্টেম, মাসে 2,500 টাকা নিয়ে নেন, হ্যাঁ, একটা টোকেন ধরাইয়ে দেন, ওই টোকেন বা কারো নাম বলে দিলে আপনারা সেটা মেনে নেন, সেটা অবৈধ হচ্ছে না। এটা নিয়ে আমার খুব অভিযোগ আমার দেশের পুলিশের প্রতি এবং সার্জনদের প্রতি আমার খুব অভিযোগ। আমি আমার ব্যক্তিগত গাড়িটা আমি সেলফ ড্রাইভ করছি, যাত্রী উঠাচ্ছি, উবার চালাচ্ছি, ফাটাও চালাচ্ছি। বলতেছে উবার চালাইলে সমস্যা নাই। উবার চালাইলে সমস্যা নেই, তাহলে রেন্টে চালাইলে সমস্যা কি? আমার আত্মীয় স্বজন হইতে পারে আশেপাশে, যে ভাই আমরা এয়ারপোর্ট যাব বা এখান থেকে সেখানে যাব, আমাদেরকে নিয়ে যাও, তো ওনারা একটা পে করবে অবশ্যই। আমার এখানে জ্বালানি খরচ আছে, বিভিন্ন মেনটেন্যান্স খরচ আছে, তো ওনারা আমাকে পে করবে না? আমি রেন্টেকারে গাড়ি চালাবো না? আপনাদের কাছে প্রশ্ন থেকে গেল, কেন নিজের নামে গাড়ি, নিজের নামে সব কিছু, লাইসেন্স, আইডেন্টিফিকেশন সব কিছু আছে, তাহলে কেন আমরা চালাইতে পারবো না? এটা তো আমাদের কর্ম। আর না গভর্নমেন্ট আমাদেরকে
জব দিক। আমরা 15, 17, 18 বছর প্রবাস করে আসছি, এখন আমাদেরকে সরকার জব দিক। জব দিক, আমরা জব করব, সমস্যা নেই। কারো কোনো অভিযোগ থাকলে কমেন্টে বলবেন এবং কোনো অপশন থাকলে সেটাও বলে দেবেন। আসসালামু আলাইকুম।